আজ বড় আফসোস লাগে, আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমাদের মুসলিম ঘরের মেয়েরা বুঝতে পারে না, আমাদের মুসলিম ঘরের মা বুঝতে পারে না, আমার বেটি আপনার বেটি বুঝতে পারে না, আমার বোন আপনার বোন বুঝতে পারে না ইসলাম যে তাকে কী সম্মান দিয়েছে, কী মর্যাদা দিয়েছে, তার কী যে অধিকার দিয়েছে, তার কী যে হক দিয়েছে। সে মহিলা না জানার কারণে নিজেকে মনে করে নিয়েছে যে আমি একটা একেবারে কমজোর, আমার কোনো ইসলামে মূল্য নেই। এই জন্য হয়তো আমার ঘরের বোন মনে করছে, আপনার ঘরের বোন মনে করছে, আপনার বেটি মনে করছে ইসলাম আমাদেরকে কোনো দাম দেয়নি। এই জন্য আমার ঘর আপনার ঘরের মেয়েরা প্রেম করতে শুরু করেছে আর নিজেকে এতটাই ওজার করে দিয়েছে ভালোবাসা, বিয়ের আগে নিজের সব কিছু বিলিয়ে দিচ্ছে। আপনাকে মা আমি আপনাকে বলি, বোন আমি তোমাকে বলি, বেটি আমি তোমাকে বলি, তুমি নিজেকে এত সস্তা ভাবলে কি করে যে তোমার ইজ্জতের দাম কি নেই? তুমি ভালোবাসার নাম দিয়ে তোমার সব কিছু উজাড় করে দিবে, এমনটা তুমি ভাবলে কিভাবে? তোমাকে ইসলাম সম্মান দেয়নি? তোমার ইসলাম কোন জায়গায় তোমার মানহানি করেছে? ইসলাম তোমাকে পরিপূর্ণ সম্মান দিয়েছে। যেইখানে তোমার সম্মান ছিল না, তুমি লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত ছিলে, যেইখানে তোমাকে সবাই ভোগ করতো, মনে করতো জাহিলি যুগে তুমি ভোগের বস্তু ছাড়া আর কিছু নাও। আজ বোন তুমি কিভাবে ভেবে নিয়েছো যে আমি একটা পুরুষের জন্য ভোগের বস্তু? তোমার ভালোবাসা এত সহজ? একটা যুবককে ভালোবাসতে গিয়ে তোমাকে উজাড় করে দিতে হবে? বড় আফসোস। বোন তুমি জানো না তোমার সম্মান ইসলামে কি দিয়েছে? বোন তুমি যেদিন মা হবে আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চরিত্রের মধ্যে সবচেয়ে হকদার কে? আল্লাহ নবী বলছেন তোমার মা, তারপরে তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার পিতা। 100র মধ্যে 75 ভাগ আল্লাহ নবী মাকে দিয়েছে। তোমার মা, তারপর তোমার পিতা। মা হিসাবে সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন মাতা পিতার পায়ের তলে জান্নাত রয়েছে। মা তোমার পায়ের তলে জান্নাত রয়েছে সন্তানের জন্য। তুমি নিজেকে এত সস্তা মনে করলে কিভাবে তুমি নিজেকে ভেবেছো আমি একেবারে সস্তা, তাই উজাড় করে দিচ্ছ তোমার পায়ের তলে জান্নাত রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন পিতার জন্য। কোনো পিতার যদি একটা কন্যা সন্তান হয়, 2টি কন্যা সন্তান হয়, 3টি কন্যা সন্তান হয়, বোন তোমাকে বলছি তুমি ভালোভাবে শোনো, বোন তোমাকে বলছি ভালোভাবে শোনো, তোমার জন্য তোমার পিতাকে কতটা সম্মান দেওয়া হয়েছে এই হাদিস তুমি জানো না। যদি তুমি জানতে তাহলে এই অন্যায়টা তুমি করতে পারতে না। আল্লাহর নবী বলেছেন যদি কোনো পিতা 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, 3টি হয় 1টি হয়, ওই পিতাকে ওই মেয়ে জাহান্নাম যেতে দিবে না। ওই দিকে জাহান্নাম, এই দিকে পিতা, মধ্যখানে দাঁড়িয়ে থাকবে বেটি। ওই দিকে জাহান্নাম, এই দিকে পিতা, মধ্যখানে দাঁড়িয়ে আছে বেটি। বেটি আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাত না দাও করতে আমি যাব না। এ হচ্ছে সম্মান বোন তোমার। তোমার বাবার জন্য তুমি জাহান্নামের পর্দা হয়ে দাঁড়িয়ে আছো, আর তুমি আজকে কিভাবে ভেবে নিয়েছো তুমি ফ্রি? তুমি নিজেকে উজাড় করে দিচ্ছ ভালোবাসার নাম দিয়ে, নিজের ইজ্জত বলে কিছু রাখলে সব দিয়ে দিলে। তুমি জানো না বোন তোমাকে ইসলাম কতটা সম্মান দিয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাতা, আদ-দুনিয়া কুল্লাহা মাতা। এই দুনিয়াটাই হচ্ছে সম্পদ, এই দুনিয়াটাই হচ্ছে সম্পদ। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, আর এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মারআতু সালিহা, একজন সৎ পরেজগার দিনদার মুত্তাকিন নারী। আল্লাহু আকবার। এই দুনিয়াটাই তো সম্পদ। এই দুনিয়াটার দাম কত কে কিনে নিতে পারে? এর মধ্যে সোনা আছে, চাঁদি আছে, রূপা আছে, হীরা আছে, ডিজেল আছে, পেট্রোল আছে, কত সম্পদ। যতই সম্পদ হোক না কেন বোন, এই পৃথিবী থেকেও তুমি দামি সম্পদ। অথচ আমার মা বোন মনে করছে আমি ফ্রি, মনে হচ্ছে যেন ফ্রি, আমার কোনো দাম নেই। বোন তোমাকে ইসলাম এতটা সম্মান দিয়েছে আর তুমি নিজেকে এতটা বিলিয়ে দিচ্ছ কিভাবে? প্রিয় ভাই, এই বোনদের ব্যাপারে, নিজের মেয়ের ব্যাপারে সচেতন হন। একটা বোন যখন একটা সোনার মালা তৈরি করে, 1 ভরি হোক, 2 ভরি হোক আর 10 ভরি হোক, মালা পরে আসার পরে সেই মালাটাকে সুন্দর করে যত্ন করে আলমারিতে ভরে রাখে, কারণ খুব দামি সম্পদ, চোর যেন না চুরি করে। ওই মালা সম্পদ দামি নয় বোন তোমার কাছে,
এই মালাকে তুমি যত লুকিয়ে রেখেছো শুধু চোরের ভয়ে, বোন তোমাকে তার থেকে বেশি লুকিয়ে থাকতে হবে। কারণ তোমাকে ভোগ করার জন্য হাজারো পুরুষ ঘুরছে, তোমাকে খাওয়ার জন্য হাজারো পুরুষ ঘুরছে। এই জন্য তোমাকে আরো সেফটিতে হতে হবে। তুমি সোনাকে লুকিয়েছো, বরং তোমাকে তুমি লুকাও। বড় আফসোস লাগে আরো, বড় আফসোস লাগে আরো। কিছু বোনকে দেখি যারা বরখা পরে রাস্তায় চলে, খুব ভালো লাগে, আনন্দ মনে হয় যে যাক দিন আছে, ইসলাম আছে হয়তো। কিন্তু আবার আফসোস করি কোন জায়গাতে, অনেক বোনকে দেখি জালসার নাম করে বাড়ি থেকে যখন বরখা পিনা বের হয়ে যায়, ওই বোনকে দেখি রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত খালি রাস্তায় চলছে আর টাক্কর মারছে যুবক ছেলেদেরকে। এর কারণ কি? তুমি কি বুঝাতে চেয়েছো বরখা পরে যে আমি খুব দিনদার পরেশগার? কি বুঝাতে চেয়েছো তুমি? তোমার মধ্যে যদি দিনই থাকতো, তাকওয়ায় থাকতো, তাহলে তুমি রাত 12টা 1টা পর্যন্ত কিভাবে বরখা পরে ঘুরে বেড়াতে পারো? কিছুদিন আমি একটা নিউজে দেখলাম, কলেজের মধ্যে বরখা পরে ড্যান্স করছে, বাড়ি থেকে বরখা পিনে বেরিয়ে গেল আর ওইখানে গিয়ে আরামে ড্যান্স করছে। কি বোঝাচ্ছে? এটা দিন নয় বোন, এটা দিন নয়। আমি অনেক মেয়েকে দেখেছি, আমার চোখের সামনে ঘটেছে। একজন মেয়ে বরখা পরে এলো, আবার বরখা খুলে দিয়ে পার্কে ঢুকে গেল। আমি অবাক হয়ে গেলাম। কি বোঝায়? এটা দিনদার? অনেক বোন বরখা পরে আসে, বাড়িতে গিয়ে প্রেমের গল্প চলছে, প্রেমিককে ডেকে নিয়ে ঘরের মধ্যে গল্প চলছে রাত 12টা পর্যন্ত। এটা কিভাবে হতে পারে? অতএব বোন তুমি ভেবে নিও না যে তোমাকে আল্লাহ সহজ তোমাকে দাম দেয়নি। জাহিলি যুগে তোমার কোনো অবদান ছিল না, তোমাকে লাঞ্ছিত অপমানিত করেছে। ইসলাম তোমাকে সম্মান দিয়েছে, বাবা মারা গেলে বাবার হক তোমাকে দিয়েছে যে তুমি সম্পদ, বাবার সম্পদ ভাগ পাবে। স্বামী মারা গেলে স্বামীর সম্পদ ভাগ পাবে, ইসলাম দিয়েছে। মা মারা গেলে মায়ের সম্পদ বোন তুমি ভাগ পাবে, এটা ইসলাম দিয়েছে, জাহিলি যুগে তোমাকে দেওয়া হয়নি। আর নিজেকে এত ভেবে নিয়েছো আমি সস্তা, আমার কোনো দাম নেই। তোমার মধ্যে যা আছে এটা সব তোমার স্বামীর জন্য আমানত। তুমি একজন যুবক ছেলেকে ভালোবেসে সব দিয়ে দিলে, ওই ছেলের সাথে কখনো হয়তো বিয়ে হয়নি। অহরহ ঘটনা আপনাকে আমি দেখতে পারি যে আপনার সাথে বিয়ে হলো না, আপনাকে ওই ছেলেটা ভোগ করে দিল, আপনি যে চলে এলেন বোন, আপনি পরে করবেন, তো আপনার স্বামীর জন্য তো আপনি আমানত ছিলেন। অনেক মেয়েকে দেখতে পাই যখন চলে গেল ফাঁসি দিয়ে দিল, ওই করলো তান করলো। কেন? তুমি নিজেই আগে তৈরি থাকো না কেন? অতএব প্রত্যেকটা গার্জেনের কাছে দাবি থাকবে, এটা প্রেম নয়, ভালোবাসা ডিম নয়। অতএব এটা হচ্ছে ইমানকে ধ্বংস করা। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায়াপনা দিবস। এই দিবসে যত ধর্ষণ হয়, যত বোন প্রেগনেন্ট হবে, এখান থেকে আমার পরিবারের প্রত্যেকটা মেয়েকে স্কুল কলেজ সেই দিন বন্ধ করে দিতে হবে। সেই দিন স্কুল কলেজ পাঠানো যাবে না। সেই দিন আপনি আপনার মেয়েকে বাড়ি থেকে বের করবেন না। যে মেয়ে কলেজে পড়ে তার কলেজে যেতে দেওয়া যাবে না, কারণ সেই দিন হচ্ছে একটা ধর্ষণের দিন, সেই দিন হচ্ছে একেবারে একটা জেনার দিন। অতএব সেই জেনা থেকে আপনার মেয়েকে, আমার মেয়েকে, আপনার বোনকে বাঁচাতে হবে। প্রিয় ভাই, ইসলাম আমাদেরকে সম্মান দিয়েছে। আজকে কেন বোনদের বিবাহতে এত কঠিন হচ্ছে? বোনের বিবাহতে কেন লেনদেন করতে গিয়ে 50,000, 1 লাখ, 2 লাখ গাড়ি লাগছে? শুধুমাত্র আপনার ত্রুটির জন্য বোন, শুধু আপনার ত্রুটির জন্য। কেন? তুমি নিজেকে বিলিয়ে দিয়েছো বলে আজ তোমার আব্বার ওপরে টেনশন চেপে গেছে। তুমি ইসলাম ফলো করে, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে নিজের জীবন বাস্তবায়িত করে নিজেকে ঘরের মধ্যে ঢেকে রাখো, দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য কত সম্মানজনক একটা পাত্র নিয়ে হাজির করে দিবে। তুমি ভেবেছো তোমার বাপ বিয়ে দেওয়ার সময় 4 ভরি সোনা দিবে? তোমাকে ওইভাবে দিতে হবে না। যে ছেলে বিয়ে করতে আসবে সেই ছেলে সোনা দিয়ে তোমাকে দিয়ে চলে যাবে। প্রিয় ভাই।